আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যে বাংলাদেশকে বিশ্ব সম্মানের চোখে দেখে সেখানে রক্তঝরা ও প্রাণহানি কাম্য নয় বললেন প্রধানমন্ত্রী। চক্রান্তকারীদের খুঁজে বের করার আহ্বান। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে রাজপথে শিক্ষার্থীরা, পুলিশি বাধায় বিক্ষিপ্ত সংঘর্ষ। আওয়ামী লীগেরও সন্ত্রাস বিরোধী অবস্থান কর্মসূচি পালিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও পরিবারের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। 2 সপ্তাহ পর চালু হলো ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম। দ্রুত স্বাভাবিক হবে ইন্টারনেটের গতিও। এবং রোববার থেকে খুলছে 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ব্যতীত সব প্রাথমিক বিদ্যালয়। স্বাভাবিক সময়ে চলছে সরকারি বেসরকারি অফিস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার পরও এমন সহিংসতার কোনো কারণ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে বাংলাদেশকে বিশ্ব এখন সম্মানের চোখে দেখে সেখানে রক্তঝরা ও প্রাণহানি কাম্য নয়। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অশ্রুসিক্ত নয়নে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘেরও সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। আরো দেখুন সাইদুর রহমান আবিরের রিপোর্টে। ভর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিবাদে দেশ জুড়ে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করা হয় 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। খোদ বঙ্গবন্ধু কন্যাও মাছ চাষী হিসেবে গ্রহণ করেন বিশেষ সম্মাননা স্মারক। মৌসুমের নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহে বহুমুখী সুবিধার সঙ্গে যুক্ত হল স্মার্ট কার্ড। সাম্প্রতিক সহিংস ঘটনায় স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান বঙ্গবন্ধু কন্যা। তাগিদ দেন কোটা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করল তা জানার। কেন এই রক্ত ছড়া আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আপনার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে দেশ পিছিয়ে নেবার চক্রান্তের নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান জানান সরকার প্রধান। তারপর এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষক ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পুনর্নির্মাণ করা গেলেও হারানো প্রাণ ফেরত পাওয়া যাবে না বলে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যারা আপনজন হারিয়েছেন
তাদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল এবং সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, কোটা সংস্কারকে কেন্দ্র করে সাম্প্রতিক আন্দোলন মোটেও স্বাভাবিক আন্দোলন নয়, বরং এক পর্যায়ে তা প্রায় সন্ত্রাসী হামলায় পরিণত হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন। এ সময় ছাত্র নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে, একসাথে লড়তে হবে, একসাথে মান অভিমান সব ভুলে যেতে হবে। যে কোনো সময় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের 18 অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। এটি এখনও প্রক্রিয়াধীন। যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যে কোনো সময়। সারা দেশে ছাত্র জনতা হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 2:30টার দিকে রাজধানীতে আন্দোলনকারীরা জড়ো হয়ে স্লোগান ও মিছিল করতে থাকলে এক পর্যায়ে পুলিশ তাদের হাইকোর্টের ভেতরে প্রবেশে বাধা দেয়। পরে গেটের সামনে বসে পড়েন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত আবু সাইদ অপু রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্ট মাজার গেটের সামনে অবস্থান নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 2:30টার দিকে তারা সেখানে জড়ো হয়ে স্লোগান ও মিছিল করতে থাকলে এক পর্যায়ে পুলিশ তাদের হাইকোর্টের ভেতরে প্রবেশে বাধা দিলে তারা গেটের সামনে বসে পড়েন। এ সময় বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে আটককৃতদের ছাড়তে বাধ্য হয় পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের এই দাবির প্রতি সমর্থন জানান। তোমাদের দাবি ন্যায়সঙ্গত, এই ন্যায়সঙ্গত ন্যায্য দাবির সাথে আমরা সবসময় আছি। আর এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সবাই সুন্দর করে চলে যাবে, আমি ছেড়ে দিব, আমি বলে দিছি সবাই চলে যাবে, আমি সুন্দর করে ছেড়ে দিব। তবে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষার্থীদের উপর গুলি বন্ধের নির্দেশনা চেয়ে রায় ঘোষণা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে, এটা পাকহানাদার বাহিনী থেকেও নির্মম নির্লজ্জকর ধিক্কারজনক। আজকে আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য, শান্তিপূর্ণভাবে জানান দেওয়ার জন্য বিচার বিভাগকে যে আমরা মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি, কিন্তু তারা শিক্ষার্থীদের কোনোভাবে আসতেই দিচ্ছে না। পুলিশের বাধা ছিল, শত বাধা অপেক্ষা করে ছাত্ররা এইভাবে রাজপথে আসবে, সামনে অব্যাহত রাখবে আমাদের কর্মসূচিগুলো। আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে, কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে, টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে, রক্ত নিশি ভরে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনের 9 দফা দাবিতে সারা দেশে মার্চ ফর জাস্টিস পদযাত্রা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি পালনকালে কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও বাকবিতণ্ডার খবর পাওয়া গেছে। এ সময় কয়েকজনকে আটকও করেছে পুলিশ। SM আরিফের রিপোর্ট। কোটা সংস্কারের আন্দোলনের আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। নগরের লালদিঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে আন্দোলন করে তারা। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আদালত এলাকায় অবস্থান নেয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ময়মনসিংহে পুলিশ বেষ্টনীর মধ্যেই কোটা সংস্কার আন্দোলনের 9 দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। নগরীর 0 পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের উপস্থিতিতে নানা স্লোগান সহ বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে টাউন হল মোড়ে গিয়ে অবস্থান নেয় তারা। সেখানেও ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে অবস্থানকারীরা। পরে পুলিশ আন্দোলনকারীদের সাথে আলোচনা করে সরিয়ে দেয়। খুলনায় 9 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। নগরীর শিববাড়ি, রয়্যাল মোড়, 7 রাস্তা মোড়, ময়লাপোতা মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। রাস্তা অবরোধের চেষ্টা করলে নগরীর ময়লাপোতা মোহন এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সারা দেশে শিক্ষার্থীদের মুক্তি এবং 9 দফার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে শিক্ষার্থীরা সদর রোড, কাকলির মোড়, ফজলুল হক অ্যাভিনিউতে রাস্তা দখল করে প্রতিবাদ জানালে পুলিশ 10 জনকে আটক করে। পুলিশের দাবি, আটককৃতরা কেউই শিক্ষার্থী নয়। হবিগঞ্জে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে 9 দফা দাবিসহ বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। কর্মসূচি চলাকালীন পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে চলে তাদের এই কর্মসূচি। সিলেটে কোটা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মহানগরের সুবিধাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। কোটা ইস্যুতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দরবাজারের দিকে রওনা হয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনা ঘটে। 2 দফা পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। শহরের আর্ট গ্যালারি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ নিয়ে এগিয়ে যাবার সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে পৌরসভার গেটের দিকে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা পুনরায় পৌরসভার গেটের সামনে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে আন্দোলন করে। 9 দফা দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় তারা এই কর্মসূচি পালন করে। বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে প্রায় 2 ঘণ্টাব্যাপী বিক্ষোভ এবং দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচির বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। SM আরিফ, মাইটিভি। কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, চোরাগোপ্তা হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী রাজনৈতিক দলগুলো। লক্ষ্মীপুরে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগের নেতাকর্মীরা। টাঙ্গাইলে শহর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আম উবায়দুল মুক্তাদির চৌধুরী MP বলেছেন, বিএনপি জামায়াত কোটা আন্দোলনের সুযোগে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে। জনরোষ থেকে রক্ষা পেতে সরকার আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতিনীতি ও
মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যা ইচ্ছে তাই করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে বর্বরোচিত আক্রমণ চালিয়ে গণহত্যা করে সরকার অমার্জনীয় অপরাধ করেছে। শিক্ষার্থীদের আন্দোলন বলপূর্বক বন্ধ করতে ছাত্রদের আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৪-৫ দিন আটকে রেখে বেআইনি কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে দাবি করে গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত শিশু আব্দুল আহাদ, রিয়া গুপ্তা, শাফকাত সামির ও নাইমা সুলতানার পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। সকালে আইনজীবী তৈমুর আলম খন্দকার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে শিশুদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানানো হয়েছে। এদিকে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের আদেশ আজ হয়নি। বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এ নিয়ে শুনানি বা আদেশ কোনোটি আজ হবে না বলে জানানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদকে বদলি করা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদকে বদলি করা হয়েছে। তিনি নতুন পদায়ন হিসেবে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ পেয়েছেন। নতুন ডিবি প্রধান হয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামান। প্রায় 2 সপ্তাহ পর দেশে চালু হলো ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, টিকটক সহ মেটার অন্যান্য অ্যাপ্লিকেশনস। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক শেষে মেটার প্রচলিত অ্যাপ্লিকেশনস খুলে দেবার সিদ্ধান্ত জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে তিনি সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার বন্ধে সাময়িকভাবে কিছু বিধিনিষেধ দিলেও সার্বিক বিবেচনায় তা প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা হীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা বাড়লে গোটা দেশে বন্ধ হয় ইন্টারনেট সেবা। 5 দিন পর ব্রডব্যান্ড ও 10 দিন পর মোবাইল ডাটা চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটক সহ মেটার কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার বন্ধে সরকারের তরফ থেকে কোম্পানিগুলোকে ব্যবস্থা নিতে বলা হলে তা না করায় এসব কোম্পানির কাছে 31 জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা চায় বিটিআরসি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে খুলে দেয়া হয়েছে সোশ্যাল সাইটগুলো। সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। প্রতিমন্ত্রী আরো বলেন, আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়িয়েছে এসব অ্যাপ্লিকেশনসে। তবে দেশের ভাবমূর্তি রক্ষার্থে ভবিষ্যতে এসব অ্যাপ্লিকেশনস আরো দায়িত্বশীল ভূমিকা রাখবে, এমনটাই জানিয়েছে ফেসবুক, ইউটিউব এবং টিকটক। তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না। সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে। আন্দোলন ঘিরে সহিংসতা ও গুজব নির্ভর কন্টেন্ট বিটিআরসির অনুরোধে 13% ফেসবুক, 20% ইউটিউব এবং প্রায় 70% টিকটক ক্র্যাকডাউন করেছে বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। যে পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেকডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা।
দেশের 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা ছাড়া আগামী রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সিটি কর্পোরেশন ও নরসিংদী এলাকার স্কুলও খুলে দেওয়া হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে, তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। বুধবার থেকে স্বাভাবিক নিয়মে ফিরেছে সরকারি বেসরকারি অফিসের সময়সূচি। আজ থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে 28 থেকে 30 জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এর আগে 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে 23 জুলাইও ছুটি বর্ধিত করা হয়। 24 জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস আদালত। এদিকে বুধবার থেকে আরও শিথিল হয়েছে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দমন নিপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি বলেন, গদি রক্ষায় সরকার প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করায় অর্থনীতির ক্ষতি সহ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিকেলে রংপুরে 2 দিনের সফরে এসে সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জিএম কাদের আরও বলেন, দেশের সরকার একনায়কতন্ত্র চালু করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছে। মানুষকে দমন করে ক্ষমতায় থাকা সভ্য সমাজের নীতি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। জিএম কাদের কোটা আন্দোলনকারীদের গুলি করে হত্যার ঘটনা সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানান। তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে। এটা একটা দুঃখজনক। জনগণকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা তাদের সকলের দায়িত্ব। তো সরকার নিজের গদি রক্ষার্থে যেটা করছেন, এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে বিদেশে ভাবমূর্তির চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী পুরানা পল্টন মোড়ে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সভা করতে পারেনি গণতন্ত্র মঞ্চ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের গুলিতে ছাত্র জনতা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এ কর্মসূচির ডাক দেয় গণতন্ত্র মঞ্চ। পুলিশ ওই এলাকা ঘিরে রাখায় সেখান থেকে বেশ খানিকটা দূরে গিয়ে অবস্থান নিয়ে মঞ্চের নেতারা অভিযোগ করে বলেন, সারা দেশকে সরকার মৃত্যুর উপত্যকায় পরিণত করেছে। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর পল্টন মোড়। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র জনতা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এখানেই প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা ছিল গণতন্ত্র মঞ্চের। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ঘোষিত স্থানটিতে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। পরে অদূরে বিজয়নগর সড়কের পাশে একত্র হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সারা দেশ আজকে এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। সরকার এত লাশের মিছিল, তাকে ঢাকার জন্য আজকে আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনায়। কারা করেছে? স্বাধীন, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য তদন্ত চাই। কিন্তু তার আগেই সমস্ত দোষ তারা আন্দোলনকারীদের উপর দিয়েছেন। সরকার একদিকে বলে যে এই কাজ জামাত শিবির করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে, তার 87 থেকে 90% কোনো রাজনৈতিক পরিচয় নেই। সরকারের প্রতারণা আজকে পরিষ্কার। তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে চায়। জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করবার তারা সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাস দমনের আইনে। সন্ত্রাস দমনের আইনে তাদেরকে যদি নিষিদ্ধ করতে হয়, এই সরকার গত 15 বছর দেশের বিরুদ্ধে তারা যে সন্ত্রাস করেছে, বিশেষ করে গত 15 দিন ধরে সমগ্র দেশবাসীর বিরুদ্ধে তারা যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, সরকারকে কোন আইনে এই সরকার এবং সরকারি দলের বিচার হবে, বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভবিষ্যতে সেটাকে তারা নির্ধারণ করবে। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হবে না বলেও মন্তব্য গণতন্ত্র মঞ্চের নেতাদের। এদেশের মানুষ ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলবে এবং যা করার তাই করে ওনাকে চেষ্টা করবে প্রতিহত করার। বক্তব্য চলাকালীন সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর বহর উপস্থিত হলে দ্রুত স্থান ত্যাগ করেন উপস্থিত নেতাকর্মীরা। মাহবুব সৈকত,
21 পদকপ্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ডক্টর নুরুন নবীর বর্ণাঢ্য ও সংগ্রামমুখর জীবনকর্ম নিয়ে নাদিম ইকবাল নির্মিত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্যচিত্র ডক্টর নুরুন নবীর আজীবন মুক্তিযোদ্ধা এর প্রদর্শনী হয়েছে প্যারিসে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, রোববার সন্ধ্যায় সাহিত্যের ছোট কাগজ স্রোত এর আয়োজনে প্যারিসের লু ব্রাডি সিনেমা হলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ প্রদর্শনী প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান সহ আরও অনেকে। বাঙালি জাতি কত ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছে, মুক্তিযোদ্ধারা কত ত্যাগ এবং সাহস দেখিয়ে দেশে স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু কিভাবে জাতীয়। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। যে বাংলাদেশকে বিশ্ব সম্মানের চোখে দেখে, সেখানে রক্ত ঝরা ও প্রাণহানি কাম্য নয় বললেন প্রধানমন্ত্রী। চক্রান্তকারীদের খুঁজে বের করার আহ্বান। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে রাজপথে শিক্ষার্থীরা, পুলিশি বাধায় বিক্ষিপ্ত সংঘর্ষ। আওয়ামী লীগেরও সন্ত্রাস বিরোধী অবস্থান কর্মসূচি পালিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও পরিবারের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিট। 2 সপ্তাহ পর চালু হলো ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম। দ্রুত স্বাভাবিক হবে ইন্টারনেটের গতিও। রোববার থেকে খুলছে 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ব্যতীত সব প্রাথমিক বিদ্যালয়। স্বাভাবিক সময়ে চলছে সরকারি বেসরকারি অফিস। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন রুমা সাবিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।